আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য আজ আমরা বেছে নিয়েছি। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা বাইজিদ হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জান্নাতি হওয়ার আমল। চমৎকার একটি বিষয়। পৃথিবীর মানুষের অনন্ত ইচ্ছে থাকে যে আমি যেন জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার জায়গা পাই। আমরা অনেক সময় মিনতি করে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করি তখন বলি, ওই জান্নাতের ভিতরে শুনেছি অনেক জায়গা হবে, অনেক বড় হবে তোমার জান্নাত, ওখানে যদি থাকার জায়গা না হয় তাহলে একটু বারান্দায় দাঁড়ানোর জায়গা করে দিও। আসলে জান্নাতের সুখ শান্তির কথা কেউ বর্ণনা করতে পারে না। এই জন্য আমাদের জান্নাতে যাওয়ার তৃষ্ণা থাকতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহ বলেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। যে আল্লাহ তাআলা বলবেন পরকালে সেই হাসরে যে উদখুলুল জান্নাতা, তুমি তোমার স্ত্রীকে সহ তুমি জান্নাতে প্রবেশ করো, তোমাদের মনমতো দৃষ্টিনন্দন তুমি যা চাইতে, যা পছন্দ করতে, যা ভালো লাগতে তার সবগুলো দিয়ে তোমার জন্য তিল তিল করে জান্নাতকে সাজানো হয়েছে। এখানে চিরকাল তুমি থাকবে, কখনো এখান থেকে বের করা হবে না। আর এখানে প্রচুর ফল রাখা আছে তোমার জন্যে, যা তুমি খাবে। ওয়াজাজাহুম বিমা সাবারু জান্নাতা ওয়া হারিরা, ধৈর্যশীলতার জন্য সম্মানের পোশাক জান্নাতের রেশম দিয়ে বানানো হয়েছে। ফেরেশতারা রেশম চাষ করেছে, সেখান থেকে সুতা বানিয়েছে, সেখান থেকে পোশাক বানিয়েছে। ধৈর্যশীলতার জন্য সেই পোশাক আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পর সেই পোশাক পরাবেন। তারপরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যদি জান্নাতে যাই তাহলে জান্নাতে আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দেবেন। সারিবদ্ধভাবে আসন রাখা থাকবে, সে আসনে হেলান দিয়ে বসবে এবং আল্লাহ নিজে বিয়ের ব্যবস্থা করে দেবেন। তো সেই জান্নাতের কামনা আমাদের সবার আছে, সবাই চাই যেন জান্নাতে যেতে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার যে কাজ করতে হবে সেটা আমরা কেউ করতে চাই না। জান্নাতে যাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে যে সাধনা করতে হবে, যে আমল করতে হবে, সেই সাধনা, সেই আমল কিন্তু আমরা করছি না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্যে, জান্নাতি হওয়ার জন্যে কি আমল রয়েছে, কি আমল করে আমরা জান্নাত পেতে পারি, এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন আলোচনা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ মুহতারাম মাওলানা সেলিম হোসাইন আজাদী। আপনার উপস্থাপনা, আলোচনা আমি খুব একেবারে সুন্দর করে নিমগ্ন নীরবভাবে শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। জান্নাতের বর্ণনা আপনি দিতেছিলেন। আল্লাহ রসুল বলছেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত, জান্নাতের মানে কথা কেউ কোনোদিন শোনে নাই, দেখে নাই, এমন কোনো চোখ দেখে নাই। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন, এবং কোনো অন্তর কল্পনাও করে নাই যে জান্নাত এত সুন্দর হতে পারে। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। জান্নাত 8টা, জাহান্নাম হলো 7টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ, পবিত্র কোরআনের বিখ্যাত এক সূরার একেবারে 107তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। এক কথায় জান্নাতুল ফিরদাউসে যদি কেউ যেতে চায় তাহলে ঈমান আনার পরই তাকে নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 13 এবং 14তম আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জান্নাতে যাবে নেককার লোকেরা, ভালো লোকেরা। অর্থাৎ জান্নাতে যেতে হলে ভালো মানুষ হতে হবে, ভালো কাজ করতে হবে। এখন জান্নাতে যাওয়ার যে আমলগুলো, বহু আমল আছে, তার মধ্যে আমরা আজকে
তিরমিজি শরীফের এবং মুস্তাদরাকে হাকিমের আমরা দুই একটা আমল আমরা ইনশাআল্লাহ আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমরা জানাতে চাই, বলতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উ'বুদুর রহমান ওয়া আত'ইমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তিরমিজি শরীফের হাদিস। জান্নাতে যেতে হলে উ'বুদুর রহমান, রহমানের ইবাদত করতে হবে। এখানে রহমানের ইবাদত এটা বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ আপনি জানেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা সবাই কিন্তু রহমানের বান্দা হতে পারবেন। আমরা সবাই আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা আল্লাহর বান্দা, আব্দুল্লাহ, সবাইকে আব্দুল্লাহ বলা হয়, কিন্তু আব্দুর রহমান কিন্তু সবাই না। ও আবুদুর রহমান, এখানে রহমানের ইবাদত করার জন্য বলেছেন। রহমানের ইবাদত করবে ইমানদার মুসলমান। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। নামাজ পড়লাম, রমজানের রোজা রাখলাম। জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে। হজ ফরজ হলে হজ করতে হবে। সাথে সাথে আমরা দেরি করি। 1 বছর, 1.5 বছর, 2 বছর, 10 বছর আগে হজ ফরজ হয়েছে, তখন ছিল 2 লাখ টাকা, তখন ছিল 2.5 লাখ টাকা, এখন তো লাগে অনেক টাকা। এখন বলতেছে 10 বছর পরে এসে এত টাকা এখন কেমনে হজে যাব, তা আগে জান নাই কেন? এজন্য আমাদের মাযহাবের ইমামের বক্তব্য হলো, তার ফতোয়া হলো, হজ ফরজ হয়েছে আপনি সাথে সাথে করবেন, দেরি করবেন না। আমি আগামী বছর বাঁচবো কিনা, আমার শরীর সুস্থ থাকবে কিনা, আমাকে আল্লাহ ভালো রাখবেন কিনা, আমি তো কিছুই জানি না। আমরা কেন দেরি করি? যত দেরি করব হজের খরচ বাড়বে, ওমরার খরচ বাড়বে, সব কিছু আপডেট হচ্ছে। এজন্য কাজ করতে হবে দেরি না করে তাড়াতাড়ি। ও আবুদুর রহমান, রহমান নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম না, নামাজ, রোজা, হজ, জাকাত করলাম, পিতামাতার খেদমত করলাম না, আমার এই ইবাদত আল্লাহর কাছে মকবুল হবে না, কবুল হবে না। এজন্য ও আবুদুর রহমান, রহমানের ইবাদত করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন গ্রহণ করো, যা নিষেধ করেছেন বর্জন করো। কোনটা হালাল কোনটা হারাম আমরা ভালো জানি, অনেকেই জানি, কিন্তু মানার সময় আমরা নাই। হুজুর ওয়াজ করেন, হুজুরের ওয়াজ খুব ভালো লাগে, চোখের পানি ফেলে ওয়াজ নসিহত শেষ, এরপরে হুজুর ওয়াজ হুজুর আপনার কাছেই রাখেন, আমি আর কিছু নিয়ে গেলাম না। এই রকম হলে তো কাজ হবে না। তারপর আল্লাহ ওয়াজ করতে বলেছেন। আমরা যেমন প্রতিদিন আপনার উপস্থাপনায় আলোকিত প্রতিদিন যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি ওয়াজ করেন, আপনি উপদেশ দেন, একদিন না একদিন মুমিনদের কাজে আসবেই। এই অনুষ্ঠান শোনার পরেও তো কত লোক এটা শুনে শুনে অনেক লোক পরিবর্তন হয়েছে। হয়তো আপনি আমি খোঁজ করে পাবো না। অনেক লোক নামাজি হয়েছে, অনেক লোক হারাম ছেড়েছে, অনেক লোক হালাল ধরেছে, পিতামাতার খেদমত করেছে। একটা অনুষ্ঠান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বসুন্ধরা গ্রুপ, আপনি আমি, আমাদের জান্নাতে যাওয়ার জন্য অন্য কোনো আর মাধ্যম লাগবে না আল্লাহর নবীকে ছাড়া। এজন্য আমরা রহমানের ইবাদত করব, রহমান যেভাবে করতে বলেছেন। ওবুদুর রহমান, বিশাল ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা, যেটা দেওয়ার সুযোগ নাই। ওবুদুর রহমান ওয়া আত'ইমুত তুআম। জান্নাতে যারা যাবে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। মানুষকে খাওয়াতে হবে। আইয়ুল ইসলামে খায়র ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম। ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো, একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দেওয়া। আপনি জানেন যে আমরা মানুষকে উৎসাহিত করবো, হ্যাঁ খাওয়াইলেই সব, সেটা নামাজিকে খাওয়ান, বেনামাজিকে খাওয়ান। নামাজিকে খাওয়াইলে সবটা বেশি পাবেন, আল্লাহওয়ালা বুজুর্গ লোকের খাওয়াইলে আরও বেশি পাবেন, বেনামাজিকে খাওয়াইলেও সব আপনি পাবেন। সব যে পাবেন না এইরকম না, এই জন্য আল্লাহ রসুল খাওয়াতেন। আপনি জানেন যে আমাদের ইব্রাহিম নবী, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী তো এমনও হয়েছে যে মেহমান সারা 7 দিন পর্যন্ত তিনি খান নাই। 7 দিন পরে মেহমান আসছে, এরপরে তিনি খেতে বসেছেন। এজন্য মানুষকে খাওয়াইলে আমরা যদি মনে করি আমার রিজিক কমবে না, আমার রিজিক কমবে না, তার রিজিক নিয়ে সে আসছে। মেহমান আসে রহমত নিয়ে, মেহমান যায় বরকত দিয়ে, এবং মেহমানদারি করার কারণে যিনি মেহমানদারি করালেন তার গুনাহ কিন্তু মাফ হয়ে যায়। এজন্য এখানে বলেছে ওয়াতঈমুত তুআম, মানুষকে খানা খাওয়াও। এরপরে বলছে ও আফশুস সালাম, সালাম দাও। জান্নাতে যেতে হলে সালাম দিতে হবে, কারণ সালাম তো আল্লাহর একটা নাম। আসসালাম আল মালিকুল কুদ্দুস সালাম, আসসালাম আল্লাহর একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকাবেন তখন কিন্তু আল্লাহ সালাম দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই সালাম আল্লাহ দিয়ে জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যখন জান্নাতীদের সাথে তিনি দেখা দিবেন, সাক্ষাৎ দিবেন, তখনই কিন্তু আল্লাহ সালাম দিবেন। এই জন্য জান্নাতে যেতে হলে সালাম দিতে হবে। রাস্তা দিয়ে যখন বের হব, ডান পাশ দিয়ে হাঁটবো,
আমরা রাস্তার ডান পাশ দিয়ে চলবো, একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা সালাম দেব। সালাম যদি শুধু পেতেই চাই আমি আর দিতে চাই না, তাইলে তো হবে না। সালাম দেওয়া মানে সালাম এটা শান্তির প্রতীক। সালাম দিলে শত্রু বন্ধু হয়ে যায়, সালাম দিলে অহংকার দূর হয়। আগে যে সালাম দেয় সে অহংকার মুক্ত। আগে যে সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করে রাখেন। এজন্য এই হাদিসে বলা হয় যে তিরমিজি শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর 3টা আমল, ওয়াবুদুর রহমান, রহমানের ইবাদত করো, ও আতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, ও আফসুস সালাম, মানুষকে সালাম দাও বেশি বেশি, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে শান্তিতে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। আরেকটি হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে আল্লাহ রসুল বলছেন আফসুস সালাম। এখানে সালামটা প্রথমে আনছেন। সালাম হলো ব্যক্তি, পরিবার, সমাজের ঐক্যের একটা ভিত্তি গড়ে দেয় সালাম। সালামের মাধ্যমে বন্ধন সুদৃঢ় হয়। এজন্য এখানে বলছে আফসুস সালাম। 2 নম্বর বলছে ওয়াতিমুত তাআম, এখানেও মানুষকে খানা খাওয়ানোর কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ওয়াসিলুল আরহাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জান্নাতে যেতে চাই, অথচ আমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে চাই না। আমরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ আমরা রক্ষা করতে চাই না। বন্ধুর সাথে যোগাযোগ হয়, বিভিন্ন জনের সাথে যোগাযোগ হয়, মায়ের খোঁজ নেই না। যেটা আপনার এই যে তিরমিজি শরীফের দীর্ঘ হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আসছে যে ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস কেন হয়। তার মধ্যে হাদিসের এক অংশে আল্লাহ রাসূল বলছেন আতা আর রাজুল ইমরাতাহু, পুরুষ স্ত্রীর আনুগত্য করবে, ও আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে, ও আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টানবে এবং পিতাকে দূরে সরিয়ে দিবে। এই বিষয়গুলা বলা হয়েছে। আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা তাদের খোঁজ খবর নিব, কেমন আছো, কি অবস্থায় আছো। আমার যদি সুযোগ হয় সহযোগিতা করার, আমি সহযোগিতা করব। আমার আত্মীয় আমার কাছে চাইছে, আমি যদি বলি আমি পারবো না, সম্ভব না, আমার কাছে ফোন দিবা না, এটা না। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখবে না, নষ্ট করবে, তারা কিন্তু জাহান্নামী। আত্মীয় স্বজনের সাথে যারা সুসম্পর্ক রাখবে না, তারা জান্নাতে যেতে পারবে না। এজন্য এই হাদিসে বলা হয়েছে ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখো, এটা জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আরেকটা বলা হয়েছে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, গুরুত্বপূর্ণ। মানুষ যখন ঘুমিয়ে থাকবে, নীরব নিস্তব্ধ, পৃথিবীর অফিস আদালত বন্ধ, পাখিদের কলকাকলি বন্ধ, মানুষ নীরবে আসে, এমনকি স্ত্রী ঘুমিয়ে আসে, তুমি ওঠো, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, ঘুমিয়ে আসে, তুমি জায়নামাজে দাঁড়িয়ে যাও, তুমি সালাত আদায় করো, তুমি 2 চোখের পানি ফেলো, আল্লাহর কাছে চোখের পানি ফেলো, কাঁদো। আর সে আজিবের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 ব্যক্তিকে ছায়া দিবেন, আল্লামা, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার লিখিত কিতাবের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 82 প্রকারের অধিক লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, মানুষ যখন নীরবে নিস্তব্ধে ঘুমিয়ে থাকে, সব বন্ধ, তখন তুমি সালাত কায়েম করো, জিকির করো, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি নাফরমান, কত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, অসংখ্য অগণিত নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি আপনার হুকুম মানি না, আমি আপনাকে সেজদা দেই না, আমি আপনার জিকির করি না, আমি আপনার কোরআন পড়ি না, আমার আপনি মাফ করে দেন। বান্দা যদি চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে কাঁদে, কত গুনাহ আমি করেছি, আমার গুনার চেয়েও তো আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর ক্ষমা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি চোখের পানি ফেলে কাঁদি, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির কারণে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ যদি মাফ হয়ে যায়, এরপরে জান্নাতে যাওয়ার পথ আমার জন্য প্রশস্ত হয়ে যাবে। এজন্য তাহাজ্জুদ নামাজ, জান্নাতে যারা যাবে, জান্নাতীদের যাওয়ার জন্য অন্যতম একটি আমল হলো তাহাজ্জুদ নামাজ পড়া। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীদের জন্য এই নামাজটা তো জরুরি ছিল, ফরজ ছিল। উম্মতের জন্য কষ্ট হবে বিদায় আল্লাহ রাসূল এই নামাজকে ফরজ করে দেন নাই, সুন্নত করেছেন। এজন্য তাহাজ্জুদ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নিয়মিত কেউ পড়েছে, কাজা হয়ে গেছে, পড়তে যাবেন, আজকে পারে নাই, এটা দিনের বেলা সে কাজা আদায় করে নিবে। আমি জান্নাতে যেতে চাই, জান্নাতের নাজ নিয়ামত আমি
পেতে চাই। আপনি বলেছেন হুরের কথা, হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, এত সুন্দর হুর, এত সুন্দর হুর, এই হুরদের চেহারা যদি একটু দুনিয়াতে পড়ে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন হুরের গায়ে 70,000 পর্দা থাকবে, ওই 70,000 পর্দার উপর দিয়ে তাদের যেই চামড়া, তাদের সেই রক্ত, এগুলি কিন্তু দেখা যাবে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিবেন। এই জন্য ওই জান্নাতে যাওয়ার আরেকটা আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি আজকে ফজরের নামাজ পড়তে পারি নাই, আমার দ্বারা ছুটে গেছে। আমি উঠেছি, আমার ওঠার কথা ছিল সূর্য উদয় হওয়ার আগে, পড়তে পারি নাই। আমি 8টা বাজে ঘুম থেকে উঠছি, উঠতেই পারি, অসুস্থতা ওজরের কারণে 9টা বাজে ঘুম থেকে উঠছি। আমার দাবি হলো, আমার রাসূলের নির্দেশনা হলো, যখন ঘুম থেকে উঠেছে তখন এসে নামাজটা আদায় করে নিবে, সালাত কায়েম করে নেবে। আমরা নাস্তা খাই, অনেক কিছু করতে করতে আল্লাহর হুকুম আমরা আর পালন করতে পারি না। যখন উঠছে ঘুম থেকে, সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। এই ইস্তেগফার পড়তে হবে। জান্নাতে যারা যাবেন তারা হবেন পরোপকারী, তারা মানুষের উপকার করবেন, বিপদে আপদে মুসিবতে তারা সাহায্য করবেন। মানুষ হাত পাতবে, কোনো মানুষকে যেন আমরা খালি ফেরত না দেই, আমরা তাদেরকে সহযোগিতা করব, আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। জি মুহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اللهم آمين। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে আসিয়াছি সাই, তোমারই দুয়ার হতে যেন নিরাশ হয়ে নাহি যাই। জীবন গেল ভুলের বোঝায়, তব এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আল্লাহ। রব্বুল আলামিন, গুনার পাপের পাহাড় ঠেলে তোমার আপন হতে চাই। রব্বুল আলামিন, জাহান্নামে যদি তুমি ফেলে দাও, কেউ জিজ্ঞেস করবে না কেন তুমি ফেলে দিলা। মোদের ক্ষমা করে দিলে, মোদের জান্নাতি জায়গা করে দিলে, তোমার লস হবে না, তোমার ক্ষতি হবে না। তুমি হাকিম। রব্বুল আলামিন, যত বড়ই গুনাহ হোক না কেন, ক্ষমা করা তোমার কাছে মামুলি ব্যাপার। তাই এই অপরাধীদের তুমি ক্ষমা করে দাও। আমাদের জিন্দেগি, আমাদের বন্দিগি তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, তুমি যদি আমাদেরকে ভুলে যাও, বলো মোরা কার কাছে যাব। মিছে মিছে কাটাইলাম জিন্দেগি, প্রাণ ভরিয়া নাহি করলাম বন্দিগি। এখন গুনার বোঝা মাথায় লয়া হাঁটিতেছি, মাফ করিয়া দাও গো মাওলা এলাহি। গুনার বোঝা তুমি আল্লাহ ক্ষমা করে দাও। গুনার উপরে
তোমার ক্ষমার কলম দিয়ে তুমি দাগ বসিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা জীবনে যত ভুল করেছি আল্লাহ সব ভুল তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কারণ যেদিন অচেনা অজানা এক জায়গায় সবাই মিলে রেখে আসবে, ওই দিন যদি তোমারে না পাই আল্লাহ আল্লাহ কেমন করে কাটাবো পরকালের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিতে তোমাকে হারালাম, পরকালের জিন্দেগিতেও যদি তোমাকে হারিয়ে ফেলি আল্লাহ, বড় কষ্টের জায়গা আল্লাহ। ওই জায়গায় তুমি আমাদের সাথী হয়ে যেও, আল্লাহ মিজানে পুলসিরাতে হাসরে সবখানে তুমি আমাদের সাথী হয়ে যেও গো আল্লাহ। নবী পাককে স্বপ্ন যোগে দেখার ব্যবস্থা করে দিও গো আল্লাহ। নবী পাকের আদর্শে জীবন পরিচালনা করার তৌফিক দিও। নবী পাকের সাথে কিয়ামতের দিন একই জান্নাতে থাকার তৌফিক আল্লাহুম্মা দিও। আমিন। জাহান্নামকে হারাম করে দিও, আল্লাহ জাহান্নামের আযাব তুমি দূর করে দিও, জাহান্নামের কষ্ট তুমি দূর করে দিও গো আল্লাহুম্মা আল্লাহ। আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة আল্লাহ إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।